ফুল এমন এক পাক পবিত্র জিনিস। এই ফুল কিন্তু সবার জন্য না। ফুলের মতো চরিত্র যাদের, ফুলের মতো যাদের খাসিলত স্বভাব চরিত্র, এই ফুল তাদের জন্য উপযুক্ত, তাদের জন্য প্রযোজ্য। যাদের চরিত্র না পাক, আত্মা না পাক, নোংরা, তাদের জন্য ফুল যোগ্য না, উপযুক্ত না। তো আমার কথাটা বলার উদ্দেশ্য হলো, ফুলের মতো পবিত্র গড়ে তোলেন, ফুলের মতো পবিত্র করে চরিত্রকে গড়ে তোলেন, খাসিলতটাকে এরকম পবিত্র করেন, আল্লাহকে ভালোবাসেন, দয়াল রাসূলকে ভালোবাসেন, দয়াল রাসূলকে মহাব্বত করেন, আল্লাহকে ভয় করেন, আল্লাহকে মহাব্বত করেন, সঠিক পথে থাকেন, হক পথে থাকেন, দেখবেন আপনার জন্য কোনো কিছুই অভাব হবে না। আর আপনি যখন সঠিক পথে থাকবেন, আল্লাহর পথে চলবেন, রাসূলকে মহাব্বত করবেন, রাসূলের আদর্শ মানবেন, আপনার উপরে অনেক জ্বর, বালা মুসিবত, বিপদ এবং মানুষ আপনাকে ষড়যন্ত্রের ফালাবে আর কি। তো আপনি যদি সঠিক পথে থাকেন, হক পথে থাকেন, তাহলে আপনাকে কেউ কিছু করতে পারবে না ইনশাল্লাহ, আল্লাহ এবং রাসূলের দয়া। যারা রাসূলকে ভালোবাসেন না, রাসূলের শানে বেয়াদবি করেন, তাদের ইহকালও শেষ, পরকালও শেষ। এখন দেখবেন ইদানিং কিছু লেবাসদারি ইবলিশ বাড়িছে, ইবলিশ। একটু স্মরণ রাখবেন, কারবালা যুদ্ধে ইমাম বংশ যে শেষ করলো, হযরত হুসেন আলাইহিসসালামের যে শহীদ করলো, এরা কিন্তু মুসলমান ছিল, এরা অন্য ধর্মের লোক ছিল না। এই পার্টি এখনও আছে, আপনার আমার কিছু লেগে আছে। এগুলি খেয়াল করবেন, সঠিক পথে থাকবেন। আর কখনোই কোনো নারীর প্রেমে আসক্ত হবেন না, নারীর প্রেমে মজবেন না, আল্লাহ এবং রাসূলের প্রেমে মজবেন। হ্যাঁ, যদি সঠিক মানুষ পান, সৎ চরিত্রের মানুষ পান, তাকে ভালোবাসবেন। সৎ চরিত্রের মানুষ যদি কোনো ভুল ত্রুটি করে, যার ভিতরে আল্লাহ রাসূলের প্রেম আছে, মহব্বত আছে, এরা যদি কোনো ভুল করে, ওদেরকে ক্ষমা করে দেন। আর দেখবেন তরিকার নামে কিছু ইবলিশ শয়তান বাড়িছে, লেবাস টেবাস দৈরে, চুল দাড়ি বড় রেখে একবার ফকিরির কোনো অভাব নাই, কিন্তু খাসিলত ভালো না এদের। তেমনি কিছু কিছু মনুষ্য মূল্যবী আছে। আর যদি কাউকে ভালোবাসেন, বিশ্বাস করেন, খুব বুঝে শুনে পা বাড়াবেন। একবার যেখানে পা পিছলে যাবে, যেখানে একবার আপনি ধোঁকা খাইছেন, ষড়যন্ত্রের শিকার হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন, অবহেলিত হয়েছেন, মূল্যহীন হয়েছেন, বিতর্কিত হয়েছেন, যারা আপনাকে বিপদে ফেলছে, এরা যদি আসমানের চাঁদও হয়, পৃথিবীর সবচেয়ে সেরা সুন্দরী হয়, রসগোল্লা হয়, মন ত্যাগ একদম সরাই দিবেন, একদম ডিলিট করে দেবেন, একদম বাতিল করে দেবেন। ত্যাগ, ঘৃণা, লজ্জা এগুলি রাখবেন মনে মনে। আমি আবারও বলি, যদি আপনি কাউকে বিশ্বাস করে থাকেন, জীবন সঙ্গিনী করবেন, জীবন সঙ্গী করবেন, কাউকে বিশ্বাস করছেন, আপন করছেন, সে যদি আপনার সাথে কোনো প্রতারণা করে থাকে, কোনো মিথ্যা আশ্রয় নিয়ে থাকে, আপনার সামনে আপনার নামে মিথ্যা রটাইছে, সে আপনাকে ধোঁকা দিছে, প্রতারণা করছে, বিপদের সময় আপনার পাশে না থেকে আরও বিপদের দিক দাবিত করছে, আপনি শত্রু পক্ষ নিছে, এদেরকে কখনোই ক্ষমা করবেন না। এবং ভবিষ্যৎ প্রজন্ম যারা থাকবে, আপনার স্বজন যারা থাকবে, আপনার উত্তরাধিকারী যারা থাকবে, এদের কাছে ওই অপরাধীদের কথা, ওই শত্রুদের কথা চিহ্নিত করে রাখবেন, ওসিয়ত করে রাখবেন। খবরদার ওদের সাথে কোনো আত্মীয় সম্পর্ক কোনো কিছু করবেন না। সে হোক নারী বা পুরুষ, যদি আসমানের চাঁদ হয়, দুনিয়ার সেরা সুন্দরী হয়, পরহেজগার হয়, রসগোল্লার মতো মানে আছে সুন্দরী আর নাই, যত পর্দাশীলই হোক, খবরদার এগুলি কিন্তু লেবাস, ওদের পিছন ছাড়িয়ে দেবেন। আমি মামুন কাজল, আমার জেলা কিশোরগঞ্জ, থানা হোসেনপুর, গ্রাম বাসুরচর। জানেন আমি ইতিপূর্বে যা ভিডিও করছি, যা পোস্ট করি, এগুলি হচ্ছে আমার একান্তই ব্যক্তিগত বাস্তবতা। আমার জীবনে অনেক কিছু ঘটছে, অনেক কিছু ঘটছে। আমি একা, আমি অনেক রোগে আক্রান্ত, আমার জন্য সকলে দোয়া করবেন। আর আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট ছিল, কেউ অযথাই মেসেজ দেবেন না,
আমার পরিচিত জানেনি, কারণ আমি হার্টের সমস্যা, প্রেশারের সমস্যা, কোলেস্টেরলের সমস্যা, ডায়াবেটিসের সমস্যা, ওষুধ খাইয়া ঘুমাই। এই ঘুমটা আমার সুন্দরভাবে হইতে হবে। যদি আমি এই ঘুমের সময় কেউ ডিস্টার্ব করে ফলে, তাহলে আমার সমস্যা হয়। আর মানুষ চিনছি অনেক, যাদেরকে অনেক বিশ্বাস করছিলাম, হৃদয়ে স্থান দিয়েছিলাম, ভবিষ্যতে অনেক চিন্তা ভাবনা করছিলাম, পরকালে সঙ্গী করবো চিন্তা ভাবনা করছিলাম, মানুষ চিনছি, ওরাই আমাকে ধোঁকা দিছে। ওদের কাছে আমি লাঞ্ছিত হয়েছি, ওদের কাছে আমি প্রতারিত হয়েছি, বিতর্কিত হয়েছি। ওরা আমার শত্রু পক্ষ নিছে, আমি সব জানতে পারছি, শুনতে পারছি। মানুষের কাছে আমাকে ছোট করছে, হ্যাঁ প্রতিপন্ন করছে। এগুলি বলার উদ্দেশ্য হলো আপনারা সতর্কতা এবং সচেতন হবেন। আর যুবক যারা আছেন, আপনাদের উদ্দেশ্য বলছি, সৎ কর্মশীল হবেন, কর্মঠ হবেন, ধৈর্য রাখবেন, সৎ পথে থাকবেন, সৎ চরিত্রবান হবেন, কাশিলত পাক পবিত্র রাখবেন, আল্লাহ রাসুলের প্রতি মহব্বত রাখবেন। আর যারা পীর মুর্শিদ ধরছেন, হক্কানি পীর মুর্শিদ, হক্কানি পীর মুর্শিদ যেমন ধরছেন, ওই হক পথে থাকেন। কারণ যে যেরকম শিষ্য, তার এরকম গুরু, স্বভাব চরিত্রের উপর সব কিছু নির্ভর করে। তো বেশি কিছু বলে কাউকে বিরক্ত করা আমার ইচ্ছে নেই, তবে বাস্তবতা বলতে যাই অনেক কিছু বলি আর কি। আমি একটা পরিবারকে, একটা ফ্যামিলিকে খুবই ভালো জানতাম, খুবই ভালোবাসতাম, খুবই বিশ্বাস করতাম। সারা পৃথিবী জুড়ে মনে হয়েছিল না যেমন একজন পরিবার আছে, এনে একজন মা জননী আছেন, উনি খুবই ভালো মানুষ। আমি ওনাকে শ্রদ্ধা করি, ভক্তি করি, ওনাকে আমি ভালোবাসি। যে মা জননীর কথা বলছি, উনি খুবই ভালো, খুবই ভালো, খুবই ভালো, যার তুলনা নেই। এই মা জননীকে আমি খুবই ভালোবাসি, খুবই ভক্তি করি, খুবই শ্রদ্ধা করি। আল্লাহ এবং রাসূলের কাছে ওনার জন্য প্রার্থনা করি, আমার মুর্শিদের কাছে প্রার্থনা করি। তবে মা জননীর কাছে আমি মায়ের মতো জানি, দেখি, মায়ের পদস্থলিতে আমি সন্তানের আশ্রয় হিসেবে নিছি। আর ওই মায় আমার সাথে জুলুম করছে, অত্যাচার করছে, অবিচার করছে, বিভিন্ন মানুষের কাছে আমাকে হাই প্রতিপন্ন করছে, শুরু করছে। দোয়া করি ওরা ভালো থাক, সুখে থাক। মানুষের দোয়া কখন কাজে লাগে জানেন? আপনার জন্য আমি দোয়া করি, আপনি যদি সঠিক পথে থাকেন তাহলে অপরের দোয়া কাজে আসবে, তা না হয় কাজে আসবে না। কাউকে অভিশাপ দিতে হয় না, যার যার কর্মফল তারই ভোগ করতে হবে। ইনশাল্লাহ আমার জীবনে কোনো কিছু আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায়, পীর মুর্শিদের দোয়ায়, রাসূলের দোয়ায় কোনো কিছু অভাব নেই। সরকারি চাকরি করছি, চাকরি আরও ছিল 10 বছর, তাড়াতাড়ি চলে আসছি পারিবারিক যে কোনো বিষয়ের কারণে, অনেক ষড়যন্ত্রের কারণে চলে আসছি। আমার লাইফে অনেক কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে, আল্লাহর রহমতে আপনার দোয়া আমি আবারও স্বাবলম্বন হয়ে গেছি, মানে আবার সব ঠিকঠাক হয়ে গেছে আমার। তো মানুষের জীবনে কিন্তু বিপদ না আসলে, খারাপ সময় না আসলে মানুষগুলিকে চেনা যায় না। আমার জীবনে খারাপ সময় আসছে, বিপদ আসছে, আমি হারে 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 মানুষগুলি চিনে নিছি। যাক, আমি যে ফ্যামিলিটাকে পছন্দ করতাম, ভালোবাসতাম, মহব্বত করতাম, যাকে আমি আমার মায়ের মতো, আমার মা জন্মের পরে আমি আমার মাকে দেখি নাই, আমাকে লালন পালন করছে আমার 2 ফুফু, দাদা দাদু। যাকে আমি মায়ের মতো জানতাম, মায়ের মতো জানি বাসতাম, মায়ের মতো জানতাম, মাকে মহব্বত করতাম, ওনার পদস্থলিতে, ওনার পায়ের নিচে আমি আশ্রয় নিয়েছিলাম। তো ওই মায়া আমার সাথে অবিচার করছে, জুলুম করছে, কষ্ট নাই। তো আমার শেষ পর্যায়ে বলি, আপনি যাকে পছন্দ করেন, যাকে বিশ্বাস করেন, যাকে নিয়ে অনেক আশা আকাঙ্ক্ষা, চিন্তা ভাবনা, কারণ পরপরে যাইতে হবে। যেই নারী আপনার পরপরে যাওয়ার জন্য সহধর্মিণী হবে, সে কিন্তু স্বামীকে মহব্বত করে, স্বামীর শরীরটাকে যত্ন করে, স্বামী মনের সাথে প্রেম করে, স্বামী আত্মার সাথে মহব্বত করে, প্রেম করে, সন্তুষ্ট করে, দেহটাকে যত্ন করে রাখে, কাম সহবাস এগুলি চিন্তা করে না। ওই সমস্ত নারী পাওয়া খুবই মুশকিল। সকলেই দোয়া করবেন, হায়াতে থেকে আবার দেখা হবে। অনেক কিছু বলার ছিল, তেমন কিছু আর বললাম না। আমার কথায় কেউ কোনো আঘাত কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করবেন। আমিও আমার ওই মায়ের জন্য দোয়া করি। পৃথিবী জুড়ে মনে হয় এরকম মানুষ লাখে একজন পাওয়া যায়, এরকম ফ্যামিলি। মা জননী খুবই ভালো মানুষ, খুবই পর্দাশীল, পরহেজগার, ধার্মিক, সচ্চরিত্রবান। ওনার ফ্যামিলিটাও ভালো, সচ্চরিত্রবান। ওই ফ্যামিলিতে 4 জন সদস্য আছে। মাকে আমি সবসময় শ্রদ্ধা করব, ভালোবাসবো,
মহব্বত করবো, ওনার জন্য দোয়া করব। আর কোনো কিছু না, আমি কারোর জন্য অভিযোগ করি না, তবে যার যার কর্মবলত সেটা বুক করতে হবে। আমি মামুন কাজল, আমার জেলা কিশোরগঞ্জ, থানা হোসেনপুর, গ্রাম বাসরচার। নতুন বছরে সবার জন্য রইল লাল গোলাপের শুভেচ্ছা। আর সচেতন থাকবেন, ভালো থাকবেন, অশ্লীল নোংরামির কাছ থেকে দূরে থাকবেন, নিজে সচ্চরিত্রবান হন, সৎ পথে থাকেন, ধৈর্যশীল হন, কঠোর পরিশ্রম করেন, আল্লাহ রাসূলের প্রতি মহব্বত রাখেন, যারা গুরু মসজিদ ধরা ওনাদের ওজিফা মেনে চলেন। আর তেমন কিছু বলার নেই। তো যে ওটাই বললাম আর কি, যে যত যাকে পছন্দ করেন, বা যদি পৃথিবীর সারা সুন্দরী হয়, রসগোল্লা আসমানের চাঁদও হয়, যদি আপনার সাথে একবার বেমানি করে, প্রতারণা করে, আপনার নামে মিথ্যাচার করে, আপনাকে বিতর্কিত মানুষের কাছে আপনাকে ছোটো করে, ওকে চিরতরে বুঝে দেন। আপনি যদি সঠিক পথে থাকেন, হক পথে থাকেন, ধৈর্যশীল থাকেন, আপনার জন্য উত্তম, যেটা হারিয়ে গেছে, চলে গেছে, যে আপনার সাথে বেমানি করছে, এর চেয়ে উত্তম, এর চেয়ে ভালো, উত্তম আরও অনেক কিছু আপনার জন্য আল্লাহ রাখছে, পাবেন। যে আপনার সাথে বেমানি করবে, প্রতারণা করবে, আপনাকে বিতর্কিত করবে, আপনি বিতর্কিত, আপনাকে মূল্য দেন নাই, আপনাকে মানুষের কাছে প্রতারণা করে ছোটো করছে, ওইটাই। আর যারা বুঝতে পারছেন, আমি অনেক কিছু বললাম। ওকে, খোদা হাফেজ। আবার ওই ফুলের মতো সবাইকে বলি, ফুলের মতো চরিত্র গড়ে তোলেন, কাশিলটাকে ফুলের মতো পবিত্র করে গড়ে তোলেন। আল্লাহকেও পাবেন, রাসূলকেও পাবেন, জিকির আজগার করেন, আল্লাহ কিন্তু এটার ভিতরে। আপনি মন যদি সুন্দর থাকে, আপনার শরীরে মুখ যা আছে, আপনি সহবাস করছেন, গোসল করেন না, শরীরে নোংরা, আপনার যদি মন পরিষ্কার থাকে, আল্লাহ কিন্তু এটা শুনবে। আর যদি আপনার মনে নোংরামিতে অপবিত্রতা হয়, তাহলে কিন্তু আল্লাহ, আপনার যতই যা কিছু করুন, গোসল করে পাক পবিত্র, আপনার মন যদি ভালো না থাকে, কেউ শুনবেন, আল্লাহ শুনবেন না, রাসূলও শুনবেন না, আপনার মুর্শিদও শুনবেন না। আমার জন্য দোয়া করবেন। আমি কাউকে আঘাতের কথা বলি না। আমি যে মাকে পছন্দ করি, যে মাকে ভালোবাসি, যে মাকে আমি মহব্বত করি, মার জন্য সকলের কাছে দোয়া আছে, দোয়া করবেন ওনার ফ্যামিলিটাকে যেন ভালো রাখেন, সুস্থ রাখেন, আল্লাহ যেন আমাদেরকে নেক হায়াত দান করেন। ওকে, খুদা হাফিজ।